মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহি আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, উকল গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসল। তারা সুফফায় অবস্থান করত। মদিনার আবহাওয়া তাদের অনুকূলে না হওয়ায় তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য দূত তালাশ করুন। তিনি বললেন, আমি তোমাদের জন্য ছাড়া কিছু পাচ্ছি না যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটপালের কাছে যাবে। তারা সেগুলোর কাছে আসল, আর সেগুলোর দুধ ও পেশাব পান করল। ফলে তারা মোটা তাজা হয়ে উঠল, রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে চলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছলে তাদের খোঁজে লোক পাঠালেন। রৌদ্র প্রখর হবার পূর্বেই তাদেরকে নিয়ে আসা হলো। তখন লৌহ শলাকা আনার নির্দেশ দিলেন। তা গরম করে তদ্বারা তাদের চক্ষু ফুঁড়ে দিলেন এবং তাদের হাত পা কেটে দেয়া হলো। অথচ লৌহ গরম করে দাগ লাগাননি। এরপর তাদেরকে উত্তপ্ত মরুভূমিতে ফেলে দেওয়া হলো। তারা পানি পান করতে চাইল কিন্তু পান করানো হলো না। অবশেষে তারা মারা গেল। আবু কিলাবা রহমতুল্লাহি আলাই বলেন, তারা চুরি করেছিল, হত্যাও করেছিল, আর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। মুহাম্মদ ইবনু সালাম রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকারের লোক, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ভিন্ন অন্য কোন ছায়া হবে না। 1 ন্যায়পরায়ণ বাদশাহ। 2 আল্লাহর ইবাদাতে নিয়োজিত যুবক। 3 এমন যে ব্যক্তি আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চক্ষুযুগল উচ্ছ্বসিত হয়। 4 এমন ব্যক্তি যার অন্তর মসজিদে আটকে থাকে। 5 এমন 2 ব্যক্তি যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা স্থাপন করে। 6 এমন ব্যক্তি যাকে কোন সুন্দরী রূপসী রমণী নিজের দিকে আহ্বান করল, আর সে বলল, আমি আল্লাহকে ভয় করি। 7 এমন ব্যক্তি যে ধোঁকা করল আর এমন গোপনে করল যে তার বাম হাত জানো না যে তার ডান হাত কি করে। মুহাম্মদ ইবনু আবু বকর রহমতুল্লাহি আলাই ও খলিফা শাহুল ইবনু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমার জন্য তার দুপা ও দুচলের মধ্যবর্তী স্থানের দায়িত্ব নেবে, আমি তার জন্য বেহেশতের দায়িত্ব নেব। দাউদ ইবনু শাবিব রহমতুল্লাহি আলাই কাতাদা রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি তোমাদেরকে এমন এক হাদিস বর্ণনা করব যা আমার পরে তোমাদেরকে কেউ বর্ণনা করবে না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে কিয়ামত সংঘটিত হবে না, অথবা তিনি বলেছেন কিয়ামতের পূর্ব নিদর্শন সমূহের মধ্যে হলো এই যে ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতার প্রসার ঘটবে, মদ পান করা হবে, ব্যাপকভাবে ব্যভিচার হবে, পুরুষের সংখ্যা কমবে, নারীর সংখ্যা এমনভাবে বৃদ্ধি পাবে যে 50 জন নারীর তত্ত্বাবধায়ক হবে একজন পুরুষ। আমর ইবনু আলী রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোন পাপটি সবচেয়ে বড়? তিনি বললেন, তুমি আল্লাহর কোন সমকক্ষ সাব্যস্ত করবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, তোমার সাথে আহার করবে এর ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। ইয়াহইয়া রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বললাম, হে আল্লাহর রাসূল, অনুরূপ বর্ণনা করেছেন। আমর রহমতুল্লাহি আলাই আবু মাইসারা রহমতুল্লাহি আলাই বলেন, এটিকে ছেড়ে দাও, এটিকে ছেড়ে দাও। মুহাম্মদ ইবনু মুকাতিল রহমতুল্লাহি আলাই জাবির ইবনু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহের কাছে এসে বলল, সে জিনা করেছে এবং নিজের বিরুদ্ধে বারবার সাক্ষ্য প্রদান করল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে নির্দেশ দিলেন, তাকে রজম করা হলো। আর সে বিবাহিত ছিল। বুখারী শরীফ 10ম খণ্ড কাফের ও ধর্মত্যাগী অধ্যায়।